রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে সরস্বতী পুজো সকাল সকাল হয়ে গেছে আমাদের বাড়িতে। আমি দেখো চান টান করিনি, তাই এসছি। আমার গিন্নি এসছে, দেখো ছোট গিন্নি। বাবা কো দাও বাই বাই, টাটা কো দাও টাটা। কি টাটা? গিন্নি অঞ্জলি দিয়ে দিয়েছে কালকে। হ্যাঁ, তুমি অঞ্জলি দিয়েছো তো? তুমি দিয়েছো তো? বলো বলো হ্যাঁ। চলো ঠাকুর দেখি, চলো। তো উপরে যাচ্ছি, আমি চান টান করিনি। কালকে অতিরিক্ত খাটাখাটনি হয়েছে, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে পড়ে থাকে বিছনাতে। তা বিছনাতে পড়ে থাকলে তো হবে না, আমার কাজ তো আমাকে করতে হবে। তো পুজো হয়ে গেছে, দেখো ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কি সুন্দর ঠাকুর হয়েছে আমাদের, খুব সুন্দর। মাকে নিয়ে এসছে, খুব দারুণ। তা পুজোর সময় তো আমি উপস্থিত থাকতে পারিনি, অনেক কাজ নিয়ে পড়েছিলাম। সপ্তাহে একটা দিন থাকলে কোন কাজটা সেরে কোন কাজটা করব খুঁজে পায় না। দেখো টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও, টাটা করে দাও। এইদিকে এই টাটা করে দাও। বলো 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 টাটা। এটা ফ্যান কিস দিয়ে দাও, দিয়ে দাও। কিচ্ছু এটা হাম দিয়ে দাও। বাই বাই করে দাও, বাই বাই বাই। সি ইউ। সি বলো, সি ইউ। সি বলো, সি ইউ। সি ইউ। ফোন ধরলে আওয়াজ বেরোয় না। তো বাইরে দেখি আর এক বাড়িতে যায়, আমার এক ভাগ্নির চোখ অপারেশন হয়েছে। খুব দুঃখজনক ব্যাপার, আমি দেখা সাক্ষাৎ করতে পারি না। একটু দেখে আসি কি কন্ডিশন, তারপরে স্নান করব, তারপরে পুজো দেবো। আজকে বিশেষ কিছু কাজ করব না, কালকে যা করার সব করে নিয়েছি। আজকে একটু বিশ্রাম করব, কারণ শরীরে অনেক ধকল যাচ্ছে আমার। শীতের দিনগুলো তো খুব ভালো গেল আমার শীতকালটা বেশি ভালো যায়, কিন্তু গরমকাল হলে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার এক ক্রাইদার জল পরিষ্কার, বোতল পরিষ্কার করছে, বোতল। ওই দেখো আমাদের মারাধনা, এই দেখো মারাধনা, দেখো বোতল পরিষ্কার করছে, জলের বিজনেস করে। খুব ভালো ছেলে, অনেক ট্যালেন্টেড, খেলাধুলা সব কিছু খুব ভালো। ওই যে তোমাদের দেখাচ্ছি আমার ভাগ্নিটা চোখ অপারেশন হয়ে যায়, খুব দুঃখজনক ব্যাপার। আমি একটু দেখতে আসার সময় পাই না। এই যে এইটা আমার মামা। মামা কিন্তু দেখে না বন্ধুরা, খুব খারাপ মামা। হ্যাঁ, একটা ভাগ্নি কিন্তু দেখে না। কি দুঃখ, পাশেই থাকে কিন্তু কি করে সকালে বলো দৌড়াতে দৌড়াতে যায়, রাতে আসি 10টার সময়। ওই জন্য ভাগ্নি মরে গেল কি বেঁচে গেল একবারের জন্য ঘুরে এসে দেখে না। যাই হোক, আমাদের একটু হেল্প করো, আমরা খুব 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 মানে মানে কি বলবো, সব দিক দিয়ে গরিব, কোনো দিক দিয়ে উন্নত মানের নয়। বিশেষ করে ভাগ্নি গরিব, কেন ভাগ্নির মা নেই, বাবা নেই, কেউ নেই। তা আমার চ্যানেলটাকে পারলে একটু গ্রো করে দিও, যাতে আমরা একটু আর্নিং করতে পারি, ভাগ্নিটাকে একটু সাহায্য করতে পারি। একদম একদম, ভাগ্নির কেউ নেই, ভাগ্নিকে দেখেও না, ভাগ্নিদের কেউ নেই, মামারও কেউ নেই। একটা আছে বাবা, 97 বছর বয়স। আমার তো মা বাবা বলতেই নেই। হ্যাঁ, এটা ঠিক। যাই হোক বন্ধুরা, কি বলতে হবে বলে দে। কিছু আর বলার নেই। সকালবেলা ছোট্ট খাট্ট একটুখানি মিনি ব্লগ তৈরি করলাম। আমার চোখ মুখ দেখো ফুলে গেছে, ঘুম টুম হচ্ছে না, খাটনি বেড়ে যাচ্ছে। সবাই বলছে নাকি আমি অনেক রোগা হয়ে গেছি। রোগা হওয়াটা ভালো, কারণ মোটা হওয়া যায় চট করে, রোগা কিন্তু হওয়া যায় না। মামা ভাগ্নির মিল আছে কি দেখো তো, জানাবেন, ঠিক আছে? শুধু রঙের দিকটা একটু পার্থক্য আছে। না মামাও ঠিক, আমিও মামার যে রং ভাগ্নিরও সেই রং, আলাদা কিছু না। এটা দেখো ভাগ্নি ঘর বাড়ি দেখো, একা একা থাকে, দেখিয়ে দে। কাজ করতে পারছে না, ওর ঘর খুব টিপটাপ থাকে, মশের পথে এরকম থাকে না, খুব টিপটাপ থাকে। কিন্তু চোখের অপারেশন হয়েছে কয়েকদিন হলো, 4-5 দিন মনে হয়েছে, তার জন্য বিশেষ কোনো কাজ করতে পারছে না। আর একটুখানি ছুটি পেয়েছি, একটুখানি যাই ঘুরে আসি, যাই বিশেষ কোনো দেখি। নাতনি কি করছে? কি করছিস?
নাতনি তো ফাঁকিবাজি, ওরে বাপ রে বাপ, এটা বসে বসে আরাম করছে, বলছে নাকি বাসন মাজবো তারপর বাসন আসছি। মাজবো, ওই এদিকে তো। বসে বসে এদিকে চ্যাটিং করছে, চ্যাটিং দেখেছো? আমি মোটেও চ্যাটিং করছি না বন্ধুরা, আমি কথা বলছি। এটা হচ্ছে নাতনির ঘর, দেখো প্রজাপতি উড়ছে নাতনির ঘরে। একটা চড় মারবো, হুম। একদম ফালতু কথা বলি। আবার ওকে 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 মারামারি কথা বলে, এই বললো না, তুই বিশাল। মেসেজ করছি কার সাথে বললো? না না আমার সাথে কথা বলছে, মেসেজ করছে, কেমন না। ছোট লোক। আমি এমনি বললাম চ্যাটিং করছে। বন্ধুরা নিজে তো কিছু করতে পারলো না, আমাকে কেস খাইয়ে মারছে। এই রং দেখে সবাই পালায়, জানো তো? বলে নাকি অন্ধকার হলে আমাকে দেখতে পাবে না, ওই জন্য সব পালায়। যাই হোক, এই যে আমাদের বড় গিন্নি কি করছে, খই মুরগি নিয়ে বসেছে সকাল সকাল, দেখো। কি করবো? আর কিছু খাবে? আমার ঘরেও আছে, দেখো ঠ্যাং মেলিয়ে কাজ থেকে এসে কিচ্ছু, সেই চা ফল খেয়েছি, টল নিয়ে সব বসে এক কাপ গেছে। চা খেয়েছি, লিকার চা, তাও বিস্কুট ছাড়া খেয়েছি। হুম। বিস্কুট থাকতেও খাইনি, কেননা সকালবেলা খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, সেটাই রান্না করবি আজকে? মাছের মাথা খুলে গেল কেন? এ কালকে কি খিচুড়ি করেছিলিস? না না, আমি ভাবলাম যে কালকে খিচুড়ি করেছিলিস নাকি, কে জানে। করিনি, করলে তো বলতাম। আমি আজকে লাউ দিয়ে মাছের ঝোল করবো, যে বৌদি আবার লাউ দিয়েছে, লাউ দিয়ে একটু মাছের ঝোল করবো। না কোথায় গিয়ে মানে দিয়েছে, ওখান থেকে আমাকে আবার দিয়েছে। আমিও একটা গোটা লাউ নিয়েছি, 10 টাকা দিয়ে, কি সুন্দর করছি। তাহলে একটু বেশি করেই তরকারিটা করো, আমাকে দেবে। আসো, আমি করবা, তুমি আসো খাবা। কি, আসো কি? নিজে ঘুরে আসো বেড়াচ্ছে, কি? একটা দিনও বলে না যে রান্না করি। এই বিকেলে করবো খন। হ্যাঁ, বিকাল আর করবা না। কোথায় ফোন তোমার? এই কোথায় ফোন? ব্যাগটা ব্যাগ। ও যাই, আমি যাই, আমার কাজ রয়েছে, আমি চানটা করে নি। তো যাই বন্ধুরা, হয়ে যাবে আমার। হ্যালো, বাই বাই। সকালে একটা মিনি ব্লগ তোমাদের সামনে বলো। তুলে ধরলাম, ছোট্টখাটো। বন্ধুরা বলেছি কি মাছের ঝোলটা করো, আমি যাচ্ছি খেতে। হুম। বলছে আমি খাটবো আর তুই খাবি, আর আমি আমি রান্না যখন করবো আর খাটি ও তার খাবে। বেলা চোখে দেখতে পাই না। বাবা, কোন যে আমার পকেটে কোন রকম একটু করে আমার বাড়িতে, করে চারদিকে সেরিয়ে ও চলে আসে, পালা। এবার তুই মর। হ্যাঁ, যতবার করে রাতে করে, আর আমি রাত্রির 1টার সময় আমি বাসন মাজতে থাকি, মিথ্যে কথা। আরে এসে দিব্যি চলে আসে সব আরামে। এই আমি গেলাম, আয় তাহলে। তো বাই বাই, সি ইউ, ভালো থেকো। আসি রে, আমি পরে আসছি আবার। হ্যাঁ, ভাগ্নিটাকে বলছি একটু হেল্প করতে, সবাই মিলে যা যা পেরো। আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যা পেরো একটুখানি সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ান আজকে ছুটি হয়ে যায়। বিয়ানের বাগান বাড়ি খুব দারুণ, ভেবেছি এখানে একটু ব্লগ বানাবো, রিল বানাবো, সময় হয় না। কি দারুণ বাড়ি, এরকম বাড়ি হলে আমার রিলগুলো ভালো চলবে, কিন্তু একদম সময় হয় না। যাই হোক, অনেকটা তোমাদের সামনে তুলে ধরলাম। বাই বাই, সি ইউ।